হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আর অনেকদিন বাদেই আজকের ভিডিওটা। যাই হোক, আজকের ভিডিওতে কি আলোচনা করব সেই বিষয়টা অবশ্যই আগে তোমাদেরকে জানিয়ে দিই। তার কারণ তোমাদের অনেকের প্রচুর প্রচুর মেসেজ আসছে, দাদা ডোমিসাইল লাগু হয়ে গেল, এই বিষয় নিয়ে কিছু জানাও। অবশ্যই সেটা একটা দায়িত্ব তো অবশ্যই আমার, যেহেতু প্রথম থেকে তোমাদের সঙ্গে ছিলাম এবং সঙ্গে রয়েছি। এমনটা নয় যে মাঝখানে বেশ কয়েকদিন আমার ভিডিও, আমাদের স্কুলের সামার ভ্যাকেশন চলছিল বিহারে, তোমরা জানোই। সামার ভ্যাকেশনের লাস্ট ডেতেও আমি ভিডিও দিয়েছি, কিন্তু তার পরবর্তী সময়ে আর ভিডিও দেয়া হয়নি। তারও বিশেষ অনেকগুলো কারণ রয়েছে। তো যাই হোক, নিজেই আমি কতগুলো বিষয় নিয়ে, যেহেতু আমাদের ট্রান্সফার, অনেক কিছু বিষয় নিয়ে কনফিউশনে ছিলাম। যাই হোক, সেই বিষয় নিয়ে তোমাদের না জানিয়ে আগে তোমাদের যে মেইন ব্যাপার সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। ব্যাপার হচ্ছে, সকলের আজকে বিকেলের পর থেকে মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে, দাদা ডোমিসাইল লাগু হয়ে গেল, এই বিষয়ে কিছু অবশ্যই জানাও। তো হ্যাঁ, এটা তো অবশ্যই আমার একটা দায়িত্ব যে শুরুর থেকে বিপিএসসি সম্পর্কে আমি তোমাদেরকে বাংলায় একদম সেই শুরুর দিন থেকে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে এসেছি এবং এই মুহূর্তেও তোমাদের সাথেই আছি। মাঝখানে কিছুদিন ভিডিও দিইনি, তার কারণ তার মানে এই নয় যে তোমাদেরকে ভিডিও আর দেবো না বা আপডেট দেবো না, সেই রকম স্পেশাল কিছু ছিল না। তার থেকেও বড় কথা, ওই যে বললাম কিছু ব্যাপার নিয়ে ডিস্টার্ব ছিলাম। যাই হোক, তো আজকে যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে 35% রিজার্ভেশন, সেটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগের ভিডিও, যারা রেগুলার আমার ভিডিও দেখো, সেইখানে কিন্তু তোমাদের সকলের সাথেই আমি ডিসকাস করেছিলাম এই বিষয়টা, যে এইখানে মানে বিপিএসসিতে বিহারে ফিমেল ক্যান্ডিডেটদের যে জন্য যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনে আদার স্টেটের ফিমেল ক্যান্ডিডেটরাও কিন্তু ফাইট করতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু টিআরই 3 পর্যন্ত হয়েছে এবং আমাদের টিআরই 2.0তেও কিন্তু সেই একই ব্যাপার হয়েছিল। সেই বিষয়টা আমি তোমাদেরকে ভিডিওতে আগেই জানিয়েছিলাম। তো সেই বিষয়টাকে কিছুটা আজকে রেকটিফাই করা হয়েছে, কিছুটা নয়, একটা আমূল পরিবর্তন আনা হয়েছে, যেইখানে ফিমেল রিজার্ভেশন সেটাকে পুরোপুরি ডোমিসাইল করে দেয়া হয়েছে। মানে এতদিন যেখানে আদার স্টেটের ফিমেলরাও ফিমেলে ফাইট করতে পারত, তারা এখন সেই জায়গায় ফাইট করতে পারছে না। তবে এর মানে এই নয় যে পুরোপুরি ডোমিসাইল হয়ে গিয়েছে সকলের, মানে আদার স্টেটরা আর বসতেই পারবে না, এইরকম কিন্তু কোনো ব্যাপার নয়, বা এটা নিয়ে তোমাদের চিন্তার বিষয় নয়। তবে চিন্তার বিষয় এটা অবশ্যই যে কম্পিটিশন অনেক অনেক গুণে হাই হয়ে যাবে এই টিআরই 4.0তে। এবার নেক্সট প্রশ্ন তোমাদের সকলেরই আসবে বা সকলের অনেক দিন ধরেই এসেছে, সেটা হচ্ছে, দাদা টিআরই 4 কি হবে, কবে আসতে পারে, আর এই মুহূর্তে বিহারের সিচুয়েশন কি? এই যে বললাম বিহারের সিচুয়েশন, বিহারের টিচার হয়ে এই মুহূর্তে বিহারের কোনো টিচারই খুব একটা নিশ্চিন্তে নেই। এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। বিহারে যারা টিচার এই মুহূর্তে, তাদের মধ্যে কেউই মোটামুটি এই মুহূর্তে খুব একটা টেনশন ফ্রি হয়ে নেই। তার কারণই হচ্ছে ট্রান্সফার। এই ট্রান্সফার নিয়ে অনেক কিছু ঘটছে এবং অনেক জলঘোলা হচ্ছে, অনেক কিছু ব্যাপার চলছে। তো সেই বিষয় নিয়েই কিন্তু এখন শিক্ষা বিভাগে প্রচন্ড তোড়জোড় চলছে। যেমনটা আমি লাস্ট ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে ট্রান্সফার কিন্তু প্রথমে ভালোভাবে কমপ্লিট করা হবে, মানে ফার্স্ট প্রায়োরিটি ট্রান্সফার এই মুহূর্তে। তো সেই নিয়েই কিন্তু কাজ চলছে এবং এই ট্রান্সফার প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। সেই বিভিন্ন ধরনের ভাগের মধ্যে আদার স্টেটের ক্যান্ডিডেট রয়েছে, তারপর অন্তর জেলা রয়েছে। অন্তর জেলা বলতে বিহারের এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চালা যাবে, এরকম বিভিন্ন রকমের কনফিউশন রয়েছে এবং সেটা নিয়েই কিন্তু শিক্ষা বিভাগে এখন কাজকর্ম চলছে। তবে টিআরই 4.0 কবে নাগাদ আসবে সেই নিয়ে তোমাদের যে বিস্তর প্রশ্ন, অনেক অনেক তোমাদের প্রশ্ন প্রত্যেক দিন আসছে যে টিআরই 4.0 কবে নাগাদ আসবে, কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। তো দেখো, একটাই কথা আমি বলবো, এই মুহূর্তে একদম আমরা যে
ফ্লোতে ছিলাম বা তোমরা যে ফ্লোতে আছো পড়াশোনার মধ্যে, প্রিপারেশনের মধ্যে, সেই ক্ষেত্রে এই সময় কিন্তু যে ডাব্লিউবি, এসএলএসটি, এসএসসি সেইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার কথা আমি সকলকে বলছি এই মুহূর্তেও, বা আগেও আমি বলেছি যে ফার্স্ট প্রায়োরিটি যেহেতু নিচের রাজ্যের এক্সাম সেইটাকে দাও এবং সেই হিসেবে প্রিপারেশনটা নিতে থাকো, এবং জেনারেল যে 40 মার্কস বিপিএসসির জন্য সেটাকে একটু টাচে রাখো। প্রত্যেকদিন অন্ততপক্ষে 3 ঘন্টা জেনারেল পেপারের জন্য টাইম দাও, বাকি নিজের সাবজেক্টের ওপর ফোকাস করে। যেহেতু প্রথমেই এই এসএলএসটি হবে এবং এই এসএসসি এসএলএসটিতে তোমরা বিভিন্ন রকমের নিউজ বিভিন্ন দিন বিভিন্ন রকম ভাবে পাচ্ছ, সেইখানে এই কেস ওই কেস, কিন্তু আলটিমেটলি কিন্তু এক্সাম হবে, সেইটা ধরে নিয়ে প্রিপারেশন তোমরা চালাও। আর আমি বারবার বলবো আবারও যে ফার্স্ট প্রায়োরিটি এসএলএসটিকে এই মুহূর্তে দাও, এবং তারপর কিন্তু তোমরা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য সময় পাবে। এবং এটা বলার পেছনে একটাই কারণ, এই মুহূর্তে এক তো ট্রান্সফারের জন্য শিক্ষা বিভাগে তোড়জোড় চলছেই, এবং তা বাদ দিয়ে এগুলো হচ্ছে বিহারের একদম ভেতরকার কথা, যেটা হয়তো তোমাদেরকে অনেকেই বলবে না বা বলতে পারবে না। সেই ব্যাপারগুলোই আমি তোমাদেরকে বলছি যে এই মুহূর্তে আরো একটা জিনিস শুরু হয়ে গিয়েছে এখন আমাদের টিচার হিসাবে যেই কাজের মধ্যে আমাদেরকে যুক্ত করে দেয়া হচ্ছে, সেটা হচ্ছে ইলেকশনের জন্যে যাদের ভোটার কার্ড নেই বা যাদের ভোটার কার্ড রয়েছে সেখানে কিছু সংশোধন, এইরকম কাজ কিন্তু ইতিমধ্যে এই গতকাল থেকে স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং এগুলো টিচারদের মধ্যে থেকেই অনেকজনকে সিলেক্ট করে নেওয়া হয় এবং তাদের ভাগেই কিন্তু এই কাজগুলো পড়ে। তো আলটিমেটলি বুঝতেই পারছো যে ইলেকশনের জন্যও কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, সেখানে টিচারদের বিভিন্ন কাজের সাথে যুক্ত করে দেয়া হচ্ছে। তো এই সব ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে বিহারে চলছে, আর তার জন্যেই এই মুহূর্তে খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে, তো আমাকে গতকালও কয়েকজন জিজ্ঞাসা করেছে দাদা খুব তাড়াতাড়ি কি এক্সাম হয়ে কমপ্লিট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কি রেজাল্ট দিয়ে দেবে, এরকমটা কিন্তু এই মুহূর্তে খুব তাড়াতাড়ির কথা যেটা তোমরা ভাবছো সেটা হলেও কিছুটা সময় লাগবে। তো তার জন্যই বলছি যে নিজের সাবজেক্টের ওপর বেশি ফোকাস করে এসএলএসটি এসএসসিতে যেহেতু নিজের সাবজেক্টের উপরেই ফোকাস করতে হবে। এবং সেইখানে আমি একটা কথা বলবো, এই যে বিভিন্ন যে কেস হচ্ছে, বিভিন্ন কেসের বিভিন্ন রায়, এবং তার জন্য অনেকজনের মাথায় আসছে যে দাদা এসএসসি এসএলএসটি কি আবার থমকে যাবে, এই হবে সেই হবে, যা হয় হোক্কা। কিন্তু আমি একটাই কথা বলবো, নিজের সাবজেক্টের প্রিপারেশন তোমাকে যে কোনো টিচিং এক্সামের জন্য দিতে হবে, যে যেমনটা আগে বলেছি সেই রকমটা জাস্ট নিজের সাবজেক্টের খুব সুন্দরভাবে প্রিপারেশন গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল অবধি নিতে থাকো। আর বিপিএসসির কথা তো তোমাদেরকে বলেই দিলাম, আর বিহারে এই মুহূর্তে কি হচ্ছে সেই ব্যাপারগুলোও তোমাদের জানিয়ে দিলাম। আশা করছি যে অনেকদিন বাদে তোমাদের জন্য ভিডিও আনলাম এবং তোমাদের এই ভিডিওর থেকে কিছুটা হলেও তোমরা উপকার পেলে। যাই হোক, অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্টের আশা করব এবং সেই কমেন্টগুলো অবশ্যই পড়ে দেখব। হ্যাঁ, আমি নিজে সত্যি এই বেশ কিছুদিন সামার ভ্যাকেশনের পর সত্যি অনেকগুলো বিষয় নিয়ে, এই ট্রান্সফার হাবিজাবি বিষয় নিয়ে প্রচন্ড কনফিউশনের মধ্যেই ছিলাম এবং আছি এই মুহূর্তেও। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং এই মুহূর্তে সবসময় রেগুলারই থাকবো, ঠিক আছে? তো বাই।